গতকাল সন্ধ্যায় এসেছিলাম রাজশাহীতে, আর পরের দিন দুপুরবেলায় কিন্তু আলামিন ভাইয়ের বাসায় দাওয়াত ছিল। আজকে সারাদিনে আমরা কি কি করেছি না করেছি সেগুলো নিয়ে থাকছে আজকে পুরো ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রিক্সায় করে উঠে চলে গেলাম আলামিন ভাইয়ের বাসায়। আলামিন ভাইয়ের এই নতুন বাসাতে বিথি আপুও আসে নাই, তো তার জন্য আমাকে বলছিল চলেন আপু আজকে আলামিন ভাইয়ের নতুন বাসায় যাব। আর আমি বেসিক্যালি যখনই রাজশাহীতে আসি বিথি আপুর বাসায় উঠি। কাজের প্রেসারে বা টাইমিং না মিলার কারণে আমরা অনেক দিন ধরে গ্যাপে ছিলাম, মানে 2-3 বছর হচ্ছে বিথি আপুর বাসায় এসে স্টে করা হয় নাই। হয়তো বা দেখা হয়েছে, কথা হয়েছে, কিন্তু ওইভাবে থাকা হয় নাই। এবার থাকার জন্য এসেছি, যেহেতু আপুও ফ্রি আছে আমিও ফ্রি আছি। আমরা কন্ট্যাক্ট করে ভাবলাম যে এখনই সময় কিছুদিন যেয়ে থেকে আসি। যাই হোক, আমি এখন আলামিন ভাইয়ের বাসাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আলামিন ভাইয়ের এই নতুন বাসাটা খুবই সুন্দর, অনেক বড় স্পেস, অনেক বড় এরিয়া। কেমন জানি বড় ফাঁকা বাসাগুলো আমার অনেক পছন্দ। তো দেখি চলেন ভাবি কি রান্না করেছে। আর আমার এটা অভ্যাস, বুঝেছেন, নিজের বাসায় আম্মুর হাতের রান্না হলেও এরকম করি, আবার অন্যের বাসায় গেলেও দেখি যে কি কি রান্না হয়েছে। আসলে ফুড লাভার গুলো এরকমই মনে হয়। আমি তো একা একা ঘুরে দেখছিলাম যে আলামিন ভাইয়ের বাসা কেমন, আর আলামিন ভাইয়া বিথি আপুর রাত ভাইয়াকে ঘুরে দেখাচ্ছিল যে নতুন বাসাটা কেমন হয়েছে। বাসাটা ঘুরে দেখার পরে আমরা চলে গেলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চের আইটেমে ছিল খিচুড়ি, বিরিয়ানি, হাঁসের মাংস, কবুতরের মাংস আর ছিল সালাদ। তো ভাবির রান্না আমি অনেক ভিডিওতে দেখেছিলাম কিন্তু কখনো খাওয়া হয় নাই। আজকে খেয়ে বুঝলাম যে আসলেই ভাবি অনেক মজার রান্না করে। আলহামদুলিল্লাহ সব খাবারগুলোই অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আলামিন ভাইয়ের নতুন বিজনেসের কিছু প্রোডাক্ট আমরা দেখছিলাম। এগুলো সবই শাড়ি ছিল, 3 পিস 2 পিস সবই কিন্তু পাওয়া যায়। তো আমরা আসলে শাড়িটাই দেখছিলাম, মেয়েদের উইক পয়েন্ট শাড়ি বলে কথা, তাই না বলেন? আর যাই বলেন না কেন, আলামিন ভাই কিন্তু মেয়েদের সব কাজেই সেরা। কি সুন্দর করে কুচি করছিল, কি সুন্দর করে শাড়ি গোছাচ্ছিল। আবার দেখেন এখন বিথি আপু গেছে চা বানানোর জন্য রান্না করে, সেখানেও আলামিন ভাই গিয়েছে বিথি আপুকে হেল্প করার জন্য। তাহলে ছেলেটা কত কাজের, তাই না? ছোট দিনের বেলা লাঞ্চ করার কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যা হয়ে যায়, তাই আমরা চা খেয়ে চলে গেলাম রুফটপে, মানে ছাদে, যেখান থেকে পুরো রাজশাহীটাই দেখা যায়। আমার কাছে তো রুফটপটা অনেক বেশি ভালো লেগেছে, অনেক খোলামেলা, চারিদিকে ফাঁকা, অনেক বাতাস হচ্ছিল। এখান থেকে আবার পদ্মা নদীর পুরো ভিউ পাওয়া যাচ্ছিল, আর এক পাশ থেকে রাজশাহীর আলোকিত রাস্তার ভিউ পাওয়া যাচ্ছিল। তো কিছুক্ষণ এখানে থাকার পরে আজান দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু নিচে নেমে গেলাম। সন্ধ্যার পরে সাধারণত আপুদের সাথে এই সব ভাইয়া আপুগুলো অ্যাড হয়, সবাইকে নাস্তা দেওয়া হয়েছে। আর আমি লেটে এসেছি ওই রুম থেকে, তাই ভাইয়া আমাকে ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। ও হ্যাঁ, যেটা বলছিলাম, সন্ধ্যার পরে আসলে সবারই রিল্যাক্সের টাইম, সবাই চায় একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, চা খাই, গল্প করি, অনেক রকমের। আর এই জন্যই আপুরা আসলে সন্ধ্যার পরে সবাই এক হন। আর আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, অনেকজন মিলে একসাথে থাকলে অনেক টপিক থাকে, অনেক গল্প হয়। আর এখানেও সেটাই হচ্ছিল, কি সুন্দর সবাই গোল করে বসে আমরা অনেক গল্প করছিলাম। আলামিন ভাইয়ের বাসায় সন্ধ্যার পরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আড্ডা দেওয়ার পরে আমরা চলে গেলাম তারফে, যেখানকার সিঙ্গারা আর সামোচা নাকি অনেক বেশি মজার। আমার তো রাজশাহীতে অনেক কম আসা হয়, তাই আমার আইডিয়া নেই। তো আজকে ট্রাই করে দেখবো আসলে খাবার কেমন। বেসিক্যালি এই রেস্টুরেন্টটা স্ন্যাক্স এর জন্য বেস্ট আমার কাছে মনে হয়েছে ফুড মেনু দেখে। আমরা অর্ডার করেছিলাম সামোচা। সামোচার কালারগুলো এবং সামোচাগুলো অনেক দেখতে ফ্রেশ লাগছিল, আর খেতেও কিন্তু খুবই মজা ছিল। আমার কাছে তো খুবই মজা লেগেছে, আর আপু বলছিল যে এখানকার খাবার অনেক মজা, সত্যি অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বাড়ির পথে। সারাটা দিন আমরা বাইরে আড্ডা দিয়েছি, অনেক টায়ার্ড লাগছিল, তার জন্য বাসায় যে আগে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম। তো আমার আজকে সারাদিনের ভিডিও এই পর্যন্তই ছিল। রাজশাহীর প্রথম দিনটা আমার খুবই ভালো কেটেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।